তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার শ্বশুর মশাই নিজে নিজে তোমাকে বলবে কেস থেকে সরে দাঁড়াতে। ছেড়ে দাও এই কেস, ছেড়ে দাও। কেসটা কোর্টে উঠলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। কেউটে কেন? যদি অজগরের বাচ্চা বেরোয় না, তাও আমি কেসটা থেকে সরবো না। আর আপনার মতো ঘোড়া সাপ থাকলে তো নয়। অ্যান্ড আই প্রমিস। চলুন বাবা। আপনি হয়তো কোর্টে ধরার পর ধরা বলেন, কিন্তু আমি একটা সেকশন নাম্বার দিয়ে দুজনকে তুলে নিয়ে চলে যেতে পারি। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। এক মিনিট। কি? এক মিনিট মিস্টার খাসনবিস, এক মিনিট। একজনকে ছোট্ট একটা লেসন দেওয়ার দরকার আছে। ওকে। তুমি আমার কাছে আইন শিখেছ, তুমি আমার জুনিয়র ছিলে, কিন্তু আজকে এই রেস্তোরাঁতে তুমি যেটা করলে সেটা কোর্টে না হোক, এই রেস্তোরাঁতেই তার একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। Call me sir. রত্না চৌধুরীকে পুজোর মধ্যে শেষ করে দাও। ইয়েস স্যার। আপনার হবু জামাই কি কাণ্ডটানা করেছে। আরে বাবা, হ্যাঁ কি করেছো? এই এত? হ্যাঁ, পুরো বাজার একেবারে মাথায় করে নিয়ে এসেছে। হ্যাঁ, কিচ্ছু বাকি রাখেনি, পরিবারের সকলের জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। জিজু কিন্তু সবাইকে ইমপ্রেস করতে চাইছে। সবাইকে একদমই ইমপ্রেস করার চেষ্টা করছে না, বোঝার চেষ্টা করো। অঙ্কিত শুধু মেহেককে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাই না অঙ্কিত? না না, শুধু শুধু মেহেককে কেন ইমপ্রেস করতে যাবে? ওর শ্বশুর আছে, শাশুড়ি আছে, তারপরে এই যে এতগুলো শালিকা আছে। यस, साली माने तो आधी घर वाली। आई चुका बेसी पाका साली आधी घर वाली, बेसी पाका करो ना। অঙ্কিত, অঙ্কিত তুই এত কিছু এনেছো কেন? সত্যি তো অঙ্কিত, এত সব কিছু আনার কি প্রয়োজন ছিল? না মানে পুজো তো, তাই সবার জন্য একটু গিফট নিয়ে আসলাম। হ্যাঁ শোনো, পুজোর এত গিফট দিয়েছো বলে এটা মনে করো না যে প্রণামীগুলো ফাঁকি দেবে। না না, প্রণামী ফাঁকি দেবো কেন? প্রণামী তো বাবা মা কিনবেন। কিনবেন তো শেষমেশ? হ্যাঁ কিনবেন। দেখুন আমি তো বিয়ে করব, তাই সেক্ষেত্রে বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। এই তো চাই মেহেক, আমার ননদের জন্য এরকম পুরুষ মানুষই চাই। কি মেহেক,
তোমার পাপা কিন্তু তোমার জন্য একদম একটা সুন্দর ছেলে পছন্দ করেছে। আচ্ছা, শুধু মুখেই কথা চলবে নাকি একটু খাওয়া দাওয়া হবে? হবু জামাই এসেছে বাড়িতে, পেট পুরে খাওয়া দাওয়া হোক কি? তাহলে আমি গরম গরম লুচি। গরম গরম লুচি টুচি নয়, পেট পুড়ে পাত পেরে খেয়ে যাবে একদম। সাত্বিক সাত্বিক, এই তো রেডি বল। হ্যাঁ শোন শোন, তুই যা যা বাজারে যা, বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে। বাজারে? হ্যাঁ বাজারে যাবি। অবাক হওয়ার কি আছে, বাজারে যা। ভালো ভালো দুর্দান্ত সমস্ত ইলিশ উঠেছে, যা ইলিশ মাছ দিয়ে আর তোপসে নিয়ে আর তোপসে ফ্রাই হবে আর কষা মাংস হবে। আপনি কিন্তু এই সমস্ত কিছুই খাবেন না। নিমন্ত্রণ বাড়ির মতো। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। সেই হয় না পাশের পাতে দিন, পাশের পাতে দিন বলে নিজের পাতেই ঢেলে নেওয়া, সেরকমই হয়তো জামাইকে খাওয়ানোর জায়গায় নিজেই খেয়ে নেবেন। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু দাদা বাজার করতে যাবে মানে ও ইলিশ মাছ আনবে? দাদা ইলিশ মাছের জায়গায় কি মাছ নিয়ে আসবে কে জানে। জীবনে বাজার গেছে নাকি ও? কচি খোকা তো, এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারে না। এই ফালতু কথা বলবি না। এই 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 ঝগড়া একদম ঝগড়া না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই অঙ্কিত, তোমার বাবা মা জানেন তো যে তুমি পুজোর গিফট নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ জানেন জানেন। বাধা দেননি? এসব কথা থাক না, আমি আমার বাড়ির লোকেদের ঠিক ম্যানেজ করে নেবো, ওদের আমি ঠিক সামলে নেব। আপনি এইসব নিয়ে ভাববেন না একদম। ভাববেন না আবার কি, ভাবতে তো হবেই। কালকে তোমাদের আশীর্বাদ, তোমার বাবা মাকে তো থাকতে হবে। হ্যাঁ সবাই থাকবে, আপনি একদম ভাববেন না এসব নিয়ে। ও আর একটা কথা, কি? এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, এটা যদি ও পরে আশীর্বাদের দিন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখি দেখি শাড়ির কালারটা কেমন দেখি। আহা, ও যখন এনেছে তখন নিশ্চয়ই দারুণ কিছু একটা হবে। এই মেয়েগুলো না শাড়ি গয়না দেখলেই ঝাঁপিয়ে পড়বে। ছোটকা আপনি চুপ করুন তো, ওই শাড়ি গয়নার মর্ম আপনি কি বুঝবেন? হ্যাঁ ঠিক তাই। পুজো এসে গেল, একটা শাড়ি দেয়নি, গয়না তো দূরের কথা, একটা শাড়ি পর্যন্ত দেয়নি। কঞ্জুস। না না না, আই অবজেক্ট, আমি কঞ্জুস নই। আমি যাই। হ্যাঁ আচ্ছা এক মিনিট, বলছি এই শাড়িটা যদি একটু পরে দেখাও। ট্রায়াল দেবে? যা 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 যা, পুরে 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 যা 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 যা। এমা না না, ওই শাড়ি ও কেন পরতে যাবে? আশীর্বাদের শাড়ি তো মেয়ে পক্ষ দেয়, এটাই তো নিয়ম। না মানে আমি চেয়েছিলাম শাড়িটা। হ্যাঁ অঙ্কিত, সে তুমি চাইতেই পারো, কিন্তু কি বলতো, মেয়ের আশীর্বাদের শাড়ি না মেয়ে পক্ষই দেয়। আর আমি তো অলরেডি শাড়িটা কিনেই ফেলেছি। LLB